নন্দিনী কিভাবে নিজেকে, হ্যাঁ, আমাকে বোকা বললো। রক্তটা বলে ঠিক আছে, মাথা গরম বলে সেটা মেনে নিলাম, কিন্তু আমি বোকা, বোকা আমি। নন্দিনী কিভাবে, আমার ঘরে কিছু নেই, আমি প্রমাণ করে দেব, আমি দেখিয়ে দেব আমার মাথায় কিরকম বুদ্ধি সবসময় গিজগিজ করছে। আমি বুঝিয়ে দেব যে আমি ঠিক, আমাকে বোকা বলা কতটা ভুল আমি বুঝিয়ে দেব। माँ जी दूध। अरे नवाब भैया कैसन हो? ঠিক মা, ঠিকই আছে। তুমি দুধে জল মিশিয়ে মিশিয়ে দিনের পর দিন চকচক করছো একদম। হ্যাঁ, कैसे मजाक करते हो दादा? এই যে এসেছে আর একজন, এক্ষুনি দেখিয়ে দেব আমার বুদ্ধি আছে কি নেই। ও সুখিরামদা, চালিয়ে দে, বুদ্ধি তো ভালোই আছে তোমার। আচ্ছা এটা দাদা বলছি, উত্তর দাও। दादा वो क्या चीज है? ধাঁধা মানে হচ্ছে পাহেলি। ওই রে বাবু আর পাহেলি শোনানোর লোক পেল না, শেষ পর্যন্ত দুধের ডাকে পাহেলি শোনাচ্ছে। ও কি বুঝবে বাবা পাহেলির? আরে পারবে পারবে, সব পারবে। আচ্ছা বলো বলো। গাছে নেই পাতা, মুখ নেই তবুও তার কত কথা, জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা। হ্যাঁ দেখা। কি ধাঁধা? কি আরে কি কি না বলে তোরা চেষ্টা কর, তোরা বলতে পারিস, তুইও চেষ্টা কর। भैया आप ही लोगन बोलिए, हाँ? आप ही लोगन बोलिए। ये तो मेरा माथा के ऊपर से गया। भाभी মাথায় নেই, ওর থেকে মাথার উপর। দাঁড়াও সুখিরাম, দাদা সুখিরাম, রাখো রাখো রাখো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, বলো বলো, পালাচ্ছ কোথায়? হ্যাঁ কোথায় পালাচ্ছ? উত্তর দাও, ভাবো, চিন্তা করো, মাথা খাটাও, সবসময় তো বলো তোমার দুধ খেলে দেখি বুদ্ধি বাড়ে, নিজে খাও না? হ্যাঁ খাও না নিজে? हमार दूध कहाँ আছে? वो तो हमार गाय का दूध है। আরে ওই হলো গায়িকা দুধে। দেখো আমাকে দেখো, আমার মানে দুধ খেয়ে আমার বুদ্ধি কত বেড়ে গেছে, আমার মেমোরি কত তাগড়া। তুমি বলো বলো, উত্তর দাও, উত্তর তোমাকে দিতে হবে না, ভালো তো दादा हम খাবো না। गरीब आदमी আছে, हमको माफ। अरे हमारा बस का नहीं है दादा। তোমাকে বলতেই হবে, উত্তর তোমাকে দিতেই হবে। বলো বলো, উত্তর দাও, বলো 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 বলো, বুদ্ধি আরে খাটাও। দূর বাবা, এই তুই কি দাদা বলছিস আমরাই বুঝতে পারছি না। সুখিরামদা কি করে বলবে বলতো? হ্যাঁ, আর ভোর বনিতা করিস না তো তুই, আমরা বলতে পারবো না। নে তুই বল এবার। হ্যাঁ হ্যাঁ জানতাম তোরা কেউ পারবি না, স্বীকার কর তোরা পারবি না। নন্দিনী তুমি পারবে না? এই পারলে কি এতক্ষণ চুপ করে রাখতো নাকি? তুমি পারবে না এই বলে যেত। হ্যাঁ তাহলে তোরা কেউ পারবি না। ওকে, উত্তরটা আমি দিচ্ছি। উত্তরটা হলো যা, উত্তরটা যেন কি ছিল? আরে পেটে আসছে, মুখে আসছে না। এই তো একটু আগেও মনে ছিল, কত ভালো করে মুখস্থ করলাম, তাও ভুলে গেলাম। বিমানও ভুলে গেছি। না না, কিছু একটা করে ম্যানেজ দিতে হবে। আমি উত্তর দেব না। হ্যাঁ হ্যাঁ দেব না। আরে এত তাড়াতাড়ি উত্তর দিলে হয় নাকি? তোর চেষ্টা কর, ভাব, পারবি। আমাদের কারণ না অত সময় নেই যে বসে বসে তুই উদ্ভট ধারা নিয়ে ভাববে। আগে উত্তর দিবি, তারপরে যেখানে খুশি যাবি। আরে কি মুশকিল, আরে এত তাড়াতাড়ি তো বল, মানে আমি যদি বলেই দিতে তাহলে তো হয়েই গেল, ভাব না। দাঁড়া, তো ধাঁধা নিয়ে ভেবে কোনটা হাতি ঘোড়া হবে শুনি। হ্যাঁ বলে দে। আরে কি মুশকিল, বল বল, বলছি বলছি, বল বল বল, খুবই সহজ উত্তরটা। তো বল। পারিস না, পারছিস না। উত্তরটা হলো, উত্তরটা আপনি নিজেই উত্তরটা ভুলে গেছেন মনে হচ্ছে।
টেনশন করবেন না, উত্তরটা হলো বই, পড়ার বই। বই বই। গাছ নেই শুধু পাতা, মুখ নেই তাও কত কথা, জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা। এইটা ভালো হলো। দাদার উত্তর দিতে গিয়ে নিজেই একেবারে ধাঁধিয়ে গেলি। আর উত্তরটা কে দিল? ছোট বউ। কি যে প্রমাণ করতে গিয়েছিলি কে জানে, ছড়িয়ে একেবারে ছোড়া করে রেখেছিস। কেউ আপনার মাথার আর মেমোরির এই অবস্থা। এই একটা উত্তর দিয়ে বিশাল কিছু ভাবছে নিজেকে। হাসি কিসে তোদের? হাসি কিসে? পাচ্ছে হাসি পাচ্ছে কখন থেকে যত সব। ছাড় না আমাকে। শোন না, ওই তো তুই বড় তো হয়েছি, হ্যাঁ এই বুদ্ধিগুলো সব হাঁটুতে জমেছে। হাঁটুতে মানে মানে আমাকে বোকা বলছিস? আমি বোকা? কি ভেবেছিলিস উত্তরটা আমি জানি না? আমার সব মনে ছিল, আমি চেক করে দেখছিলাম তোরা পারিস কিনা। তুই এটা করলি কেন বলতো? মানে আগে তো কোনোদিন তোকে দেখিনি ওই কুইজ ধাঁধা এসব নিয়ে মাথা ঘামাতে। কারণ একদিন আমার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে, বলছে আমি বোকা। এই, কে তোকে বল বলেছে? হ্যাঁ, কে তো বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে শুনি? কে আবার? তোদের পেয়ারে নন্দিনী। বোকা নাকি আমি? শোন, এটা নিয়ে এত মাথা গরম করার মতো কিছু হয়নি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, বলতেই পারে। তবে আমরা সবাই আছি, সবাই মিলে বুদ্ধি খরচ করে তোকে ঠিক উদ্ধার করে নেবো। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলতে চাইছিস? মানে তোরা বলছিস আমার বুদ্ধি নেই? না না, খালি অন্যদিকে চলে যায়। আমার কথাটা মন দিয়ে শোন। দেখ, আমি তোকে বুঝিয়ে দেবো কি করে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে হয়। হ্যাঁ কি করে? দেখ, আমার জানা 3টে উপায় আছে। মানে 1 নম্বরটা হলো ওই ছোটখাটো কোনো একটা বিপদের থেকে আমাদের বাড়ির কোনো একজনকে নন্দিনীর সামনে উদ্ধার করে দেখিয়ে দিই। উদ্ধার করে দেখিয়ে দেবো, কিন্তু তাতে কি হবে? আরে বাবা, তাতে ছোট বৌদির সামনে তোর ইমেজ বদলাবে, ছোট বৌদিও মেনে নেবে তুই বুদ্ধিমান। কি? হ্যাঁ, আচ্ছা 2 নম্বর? 2 নম্বরটা হলো এইটা, এটাকে বলে রুবিক্স কিউব। ঠিক আছে, যারা খুব বুদ্ধিমান তারা এটা খুব সহজেই সলভ করে ফেলে, যাদের খুব শার্প ব্রেন। রঙগুলোকে একদিকে নিয়ে আসতে হয়, এটা নন্দিনী জানে। আর তুই এটা নন্দিনীকে সলভ করে দেখিয়ে দিবি। মানে আমি তোকে শিখিয়ে দেবো, কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবি তুই। এটা সলভ করে দেখালে প্রমাণ হবে আমি বুদ্ধিমান? হ্যাঁ। আর 3 নম্বরটা হলো প্রবাদ বাক্য ব্যবহার করা। প্রমাণ? ও, মারবো এখানে, লাশ পড়বে। মারবো এখানে ওটা পাঞ্চ লাইন। প্রবাদ বাক্য বলে ওই ধর এই যে পুরনো চাল ভাতে পারে, তারপর লোভে পাপ, পাপে মৃত্যু। ও, বুদ্ধিমান যারা তারা সবসময় গোদা কথায় বলে না, তারা মাঝে মাঝে এই প্রবাদ বাক্য ব্যবহার করে বুঝিয়ে দেয় কি বলতে চাইছে। হ্যাঁ, আর তুইও বুঝিয়ে দিবি, দেখবি ছোট বৌদি একেবারে হাঁ হয়ে গেছে। কি তাই না? হ্যাঁ, তবে আরেকটা কথা, কোন প্রবাদ বাক্য কখন ব্যবহার করতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে মুখস্থ করে ফেলতে হবে আর কি। ঠিক আছে, আমি রেডি, শেখা আমাকে। এবছর পাড়ায় একটা পিঠেপুলির উৎসব আয়োজন হচ্ছে, তাই তুমি আর নন্দিনীর নাম দিও কিন্তু। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে এবছর দুর্গাপুজোয় প্রেসিডেন্ট করা হবে। আপনারা আমার আর মায়ের নাম লিখে নিন। তাহলে এই বাড়ি থেকে দুজনের নাম। আরেকটা নাম কাইন্ডলি নোট করে নিন ছোটরাজ বাবু, মিসেস কমলিকা বসুটা। তিতলির স্কুলে নন্দিনী আমাকে অপমান করেছে, এর বদলা তো আমি এই পিঠেপুলি উৎসবেই নেব নন্দিনী।